আচ্ছা, সাকিব এখন আইতেছে না কা? হয়তো আর আজকে দেরি হইতেছে, দাঁড়া আমরা একটু ওয়েট করি। আইবেন এখনই? কিরে তোরা এই জায়গায় তোমার তো ওই ডিসি পয়েন্টে খুঁজছি, তোরা এই জায়গায় বসে। আমি ভিতরে কইলাম এই জায়গায় তোর অপেক্ষা করতে। আচ্ছা আইসো ব। আজকে তো ওদের ক্লাসে তো তাড়াতাড়ি ছুটি এলে কেমন? আজকে একটু তাড়াতাড়ি ছাড়ছে, এতক্ষণ তোর জন্য অপেক্ষা করছি। তোর জন্য আমরা অপেক্ষা করি আর তুই এসে 3 ঘন্টা পর ধর। যাও তো কথা বাদ দে, এখন খিদা লাগছে, সকাল কিছু খাইনি, চল কিছু খাইবে। হ্যাঁ মামা, আমার অনেক ক্ষুধা লাগছে, চল কিছু খাই। রাত তুই দিয়ে কিছু বলো না, অনেকদিন পর বাইরে খাবো, তুই কি যাবি না? না রে, আজকে আমি খাইতে পারবো না তোদের সাথে। আজকে আমার বাসায় একটা দাওয়াত আছে, মেহমান আসবে, বাসায় যাওয়া লাগবে আজকে। তা বেড়া, তুই সবসময় নাটক করো, যেদিন বাইরে খাইতে যাবো সেই দিনই নাটক করো। হ্যাঁ মামা, ও সবসময় বিলরে, যেদিন বাইরে খাইতাম সেদিনই ও একটা নাটক করে। এখন যদি আমি সত্যি কথাটা বলি যে আমার কাছে টাকা নাই, তাইলে হয়তো ওরা বিশ্বাস করবে না। তার থেকে ভালো কিছু একটা বইলা ওদের সাথে না যাই। না রে, তোরা বুঝতেছিস না, আজকে যাওয়াই লাগবে, দুলাভাই আসবে। তোরা যা, আমি আছি, সমস্যা নেই, আমি বাসায় চলে যাই। এবারে তো আমরা দুজনেই তো সবসময় নাটক করে, আমরা দুজন। হ্যাঁ, চল চল। এভাবেই আমার মতো হাজারো মধ্যবিত্ত ছেলেরা চাইলেই বন্ধুদের সাথে আড্ডা দিতে পারে না, চাইলেই বন্ধুদের সাথে এক জায়গায় ঘুরতে যেতে পারে না। কারণ একটাই, সে যে মধ্যবিত্ত, তার যে সামর্থ্য নাই,